নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো থাম্বনেল দেখেই যারা ভিডিও আজকে দেখতেছ তাদের জন্য এটা প্রচণ্ড একটা হেল্পফুল ভিডিও, যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল। হ্যাঁ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পরীক্ষায় হয়। নন টেকনিক্যাল প্রিপারেশন আমাদের বহুদিন থেকে এখানে দেওয়া হচ্ছে, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই চলছে। তো সেইগুলোর ডিটেলস আমি আলোচনা করব। তার আগে বলবো, যারা একদম গুরুকুল স্টাডি সেন্টার আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এসছো, অবশ্যই বলবো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা কিন্তু এই সংক্রান্ত বা আদার্স যে কোনো টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের প্রচুর হেল্পফুল ভিডিও তোমরা কিন্তু পাবে। তো চলো সরাসরি আমি শুরু করছি। দেখো, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের টেকনিক্যালের যে পরীক্ষার ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট বহুদিন বা ইন্ডিকেটিভ ব্যাপারটা অনেক দিন আগে 2024 সালে একটা আসার পরে বহু স্টুডেন্টের মনে কিন্তু একটা আশার আলো সঞ্চার হয়েছিল, যে বিশেষ করে কারা এই পরীক্ষাটা দিতে পারবে। এই পরীক্ষার মধ্যে অটোমোবাইল এবং যারা মেকানিক্যাল স্টুডেন্ট আছো, যারা অটোমোবাইল আর যারা মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা পাস করেছো এবং তার সাথে কিছু ক্রাইটেরিয়া আছে, তা সেই সব থাকলে তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। তো চলো একবার ডিটেলসটা আমি আলোচনা করে দিই। দেখো, যারা অটোমোবাইল এবং মেকানিক্যালের ন্যূনতম ডিপ্লোমা পাস, তার সাথে একটু মন দিয়ে শুনবে, ওয়ার্কশপে এবং ওয়ার্কশপ আর অটোমোবাইল ফ্যাক্টরি, যে কোনো ওয়ার্কশপ এবং অটোমোবাইল ফ্যাক্টরিতে তোমার কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর তার সাথে কিন্তু হেভি মোটর ভেহিকেল লাইসেন্স তোমার থাকতে হবে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু যথেষ্ট কম এই সব পরীক্ষাতে আসে। কারণ এক হচ্ছে তোমাকে অটোমোবাইল আর মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা পাস হতে হচ্ছে, তারপর তোমার ওয়ার্কশপ বা অটোমোবাইল ফ্যাক্টরি থেকে তোমার অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স লাগছে, তার সাথে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স লাগবে। এখন বিষয় হচ্ছে পরীক্ষাটা কি ধরনের হতে পারে। আমি বহুদিন আগে এই সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি, আজকে যারা ভিডিও দেখছো অবশ্যই হেল্পফুল ভিডিও। কারণ বলছি, বিশেষ করে গতবারে যে সিস্টেমটা ছিল সেখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হয়নি, শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স এবং তার সাথে সাথে কী হয়েছিল, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছিল। তো মাইন্ডেড, এটা কিন্তু সবথেকে ভাইটাল আজকের ভিডিওর, যেহেতু গভর্নমেন্ট অ্যাট প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট ভাবছে সমস্ত পরীক্ষাতেই ইন্টারভিউটা প্রায় তুলে দিতে এবং থাকলেও ন্যূনতম একটা নম্বর থাকবে। তাই সেক্ষেত্রে বলা যায়, যারা ভাবছিল এতদিন ধরে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরে আবার হয়তো নতুন করে কোনো রকম হয়তো পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউ দিয়ে রিক্রুটমেন্ট হবে, সেই ধারণাটা হয়তো প্রচণ্ড রকমের ভুল হতে চলেছে। কারণ তাহলে যদি ইন্টারভিউ সরকার বিভিন্ন সেক্টর থেকে প্রায় তুলে দিয়ে থাকে এবং থাকলেও সেটা ন্যূনতম একটা নম্বর থাকবে, তাহলে মোটর ভেহিকেলের পরীক্ষাটা যে আপাতত এখন রিটেন এক্সাম হবে, এই নিয়ে কিন্তু কোনো আর সংশয় থাকার কথা নয়। তো সেটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসলেই আমরা জানতে পারবো। তাই এটা আমি স্টুডেন্টদের বলবো, যারা ভাবছিল এতদিন পর্যন্ত যে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, এই ভাবনাটা কিন্তু ভুলে যাও। তোমাদের কিন্তু রিটেন এক্সাম হওয়ার চান্স কিন্তু 90%-এর উপরে বেশি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করেছে। সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট এটাও অ্যানাউন্স করেছে যে প্রত্যেকটা পরীক্ষাতে বাংলা ম্যান্ডেটরি হতে চলেছে, তাই মোটর ভেহিকেল পরীক্ষাতেও যেরকম টেকনিক্যাল তার সাথে নন টেকনিক্যাল দুটো পোর্শনই থাকবে, তার সাথে কিন্তু 10 নম্বর বা 15 নম্বরের বাংলা একটা থাকবে। অর্থাৎ যদি সেটা গ্রামাটিক্যাল থাকে তাহলে গ্রামাটিক্যাল পোর্শন পড়তে হবে, আর যদি প্যাসেজ তোলা থাকে তাহলে কিন্তু প্যাসেজ তোলা কোশ্চেন আমাদের করতে হবে। তাহলে এই দুটো বিষয় কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে। এই একটা বিষয়। এবার বিপল হচ্ছে যে কী পরিবর্তন, এই পরিবর্তনটা আমি বললাম। পরীক্ষা কি আদেও হবে, এটা তোমরা অনেক ভিডিও বলছি, অনেক হোয়াটসঅ্যাপ কিন্তু আমাকে তোমরা করেছো। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে প্রচুর স্টুডেন্ট আমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাস করছে, সেখানে রীতিমতো রবিবার এবং শনিবার বুধবার যেসব ক্লাস আমরা দিয়ে থাকি সেই ক্লাসগুলো কন্টিনিউ চলছে, কিন্তু কিছু স্টুডেন্ট তারা কিন্তু মানে একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছো, যে তোমার এগুলো সব থাকা সত্ত্বেও এক্সপিরিয়েন্স আছে, হেভি মোটর ভেহিকেল লাইসেন্স আছে, তোমার অটোমোবাইল বা মেকানিক্যাল আছে, তা সত্ত্বেও তুমি কিন্তু ইনঅ্যাক্টিভ। কিন্তু আমি বলবো বন্ধুরা, যেহেতু 5 বছর বয়সে ছাড় দিয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরি তারও যেমন 5 বছর ছাড় এবং যে নন ক্যাটাগরি স্টুডেন্ট তারও কিন্তু 5 বছর ছাড়, অর্থাৎ এই ছাড় কিন্তু আগামী 2 বছর থাকছে। অর্থাৎ তোমরা সবাই যারা কিন্তু এই জিনিসটা অবশ্যই আছে, তারা কিন্তু কেউ হাল ছেড়ো না। সেটা যেভাবে হোক প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিয়ে রাখো, একটু করে হলেও প্রস্তুতিটা রাখো। শুধু একদম পরীক্ষা
হবে এবং তার আগে শুধু চলে যাওয়াটা আমার মনে হয় একটা ভালো কাজ হবে না। কারণ যেহেতু গভর্নমেন্ট সব সেক্টরেই প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করার কথা বলেছে, তাই এই রিক্রুটমেন্টটাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তাই বলবো তোমাদের প্রত্যেককে বলবো যে একটু সিস্টেমেটিক পড়াশোনা করো। আর অবশ্যই কিন্তু নন টেকনিক্যাল সেকশনও কিন্তু হওয়ার চান্স আছে। সেখানে ম্যাথ, রিজনিং, এই ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ প্রায় হয়তো সবই থাকবে। তাহলে অর্থাৎ দেখা যাচ্ছে যে চাকরিটা তুমি শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে পেয়ে যাচ্ছিলে, এবারে কিন্তু সেই চাকরিটা অতটা সহজ হচ্ছে না। এটা ঠিক, কিন্তু যে আমাদের এত স্টুডেন্ট ক্লাস করে সবাই কিন্তু দেখা গেছে বেশিরভাগই জব ক্যান্ডিডেট, তারা কিন্তু অতটা প্রিপারেশান নিতে পারছে না। তাই যারা কিন্তু প্রিপারেশানের মধ্যে থাকছো, আমি বলবো তোমরা 1 বছর আরও সিরিয়াসভাবে আগামী হয়তো 2-3 মাস বা 4 মাসের মধ্যে এর কিন্তু পুরোপুরি একটা আমরা দিশা পেয়ে যাব যে রিক্রুটমেন্ট কতটা আসছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো সিট কম থাকবে, কিন্তু আমি বলবো এই পরীক্ষাটা হবে আগামী দিনে, তুমি সেইভাবে প্রস্তুতিটা শুরু করো। আর যেটা বলছিলাম যে বাংলা কিন্তু এই পরীক্ষায় থাকার চান্স অনেক বেশি। তাই বাংলা গ্রামাটিক্যাল বা প্যাসেজ তোলা কোশ্চেন থাকবে, সেটা কিন্তু পরপর অ্যাডভার্টাইজমেন্ট আসলেই জানা যাবে। আর ইন্টারভিউ দিয়ে যারা যারা এতদিন পর্যন্ত ভাবছিলে, কিন্তু এইটা একটু ভুলে যাওয়ারই চেষ্টা করো। যদিও থাকে সেটা একটা ন্যূনতম নাম্বার, কিন্তু টোটালিটাই দেখা যাবে রিটেন প্লাস হচ্ছে রিটেনের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটো পোর্শনই থাকবে। পাস করলে তারপর ন্যূনতম একটা নাম্বার হয়তো থাকবে পার্সোনাল টেস্টের জন্য। কিন্তু যেটা পুরোপুরি একটা পরীক্ষার জন্য রিক্রুটমেন্ট হচ্ছিল ইন্টারভিউকে নিয়ে, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হওয়ার চান্স অনেকটাই বেশি। আর অনেকেই আমাকে ফোন করছো যে স্যার সিলেবাসটা কী ধরে আমরা পড়ব। এই কথা আমি প্রথমেই বলি যে এটা কিন্তু ফুল সিলেবাস সেভাবে নয়, কিন্তু অটোমোবাইল এবং ডিপ্লোমার তোমার মানে আমাদের ডিপ্লোমা যে সিলেবাসটা নিউ যে ডিপ্লোমা সিলেবাসটা আছে, সেটা খুব ভালো করে এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে থাকো। শুধু অটোমোবাইল সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো আছে সেটাই খুব ভালো করে জানলাম, তাতে কিন্তু চান্স না পাওয়ার ইয়েটাই বেশি। তাই বলবো ভালো করে প্রস্তুতিটা নাও। আর যদি গুরুকুলের অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসই তোমরা যে কোনোভাবে জয়েন করতে পারো, যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে, এটা কল নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ডিটেলসটা এখানে পেয়ে যাবে। আমাদের বহুদিন থেকে অলরেডি ক্লাস করছি, তোমাদের যে কোনো কলেজের স্টুডেন্টকে জিজ্ঞেস করবে, তারা হয়তো কেউ না কেউ গুরুকুলে ক্লাস করছে। কিন্তু বলবো তোমরা যারা অনেক দিন থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছো, তোমরা আবার একটু অ্যাক্টিভ হও, ভালো করে তৈরি হও। কারণ এটা হয়তো যেহেতু অন্যান্য ভ্যাকেন্সিও বেরোচ্ছে না, তাই যখন ক্যালেন্ডার প্রকাশ হবে, যেহেতু চেয়ারম্যান পার্মানেন্ট নেই, তো পার্মানেন্ট চেয়ারম্যান এসে গেলেই কিন্তু আবার ক্যালেন্ডার যদি প্রকাশ হয়, সেখানে কিন্তু এই বিষয়টা থাকার প্রবণতা অনেক বেশি। কারণ এরও কিন্তু ডিউরেশন টাইম অনেকটা হয়ে গেছে, যে অনেক দিন আগে বেরিয়েছিল, এখনও কিন্তু সেই ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা আছে। হ্যাঁ, বেরোলে হয়তো কম বেরোতে পারে, কিন্তু আমার কথা যেটা যে এই ওয়ার্কশপের এক্সপিরিয়েন্স, অটোমোবাইল ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স, হেভি মোটর ভেহিকেল লাইসেন্স, আর মাত্র দুটো টেড, সেখানে অটোমোবাইল এবং মেকানিক্যাল। তাই বলবো যারা যারা প্রস্তুতি নিচ্ছ, একদম কিন্তু সিরিয়াসলিভাবেই আবার একটু টাইম দিয়ে পড়াশোনাটা করো। কারণ রিটেন এক্সাম যে হবে, এটা 90% চান্স কিন্তু। কারণ বলেই দিয়েছে বিভিন্ন, তোমরাও জানো অলরেডি, বিভিন্ন ইউটিউবেও জানতে পারছো, বা তোমরা একদম মন্ত্রীর যে বিভিন্ন তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় বেরোচ্ছে যে রাজ্য সরকার বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউটা তুলে দেওয়ারই পক্ষপাতী, এবং যদিও থাকে সেটা ন্যূনতম নাম্বার। তাই এই ধরনের একটা পরীক্ষা যে ইন্টারভিউ একদম ফুল ফেজে নেওয়া হতো, সেটা কিন্তু না হওয়ার চান্স বেশি। তাই বন্ধুরা একদম ভালো করে প্রিপারেশান নাও। কোনোভাবে গুরুকুলের যদি হেল্প তুমি নিতে চাও, অবশ্যই যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। যদি ইম্পর্টেন্ট কিছু থাকে অবশ্যই ফোন করো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, আরেকবার উঠে পড়ে লাগো, এবং এই পোস্টটা যাদের আছে তারা কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে আবারও বলছি ভালো থেকো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।